মাত্র 3 মিনিট সময় আছে, আর এই 3 মিনিটের মধ্যে আমাদেরকে রহনপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাতে হবে, না হলে আমরা ট্রেন একদম মিস করে ফেলবো। সো দেখতে পাচ্ছেন আমি টান টান উত্তেজনা মাঝখানে বাইকটা রাইড করছি, আর আমাদের ট্রেনের সময় হচ্ছে 12টা 20 আর এখন বাজে 12টা 17। আর আমার পিছনে আমার আরো 2টা ফ্রেন্ড আছে, রাকিব আর নাজবুল, আর আমি এখানে চলে আসছি আর 20ও বেজে গেছে। সামনে দেখতে পাচ্ছি ওয়াও, আমার সামনে ট্রেনটা এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে, হর্ন দিয়ে দিছে। আমার বাইকটা এখানে শেষ পর্যন্ত বন্ধ হয়ে গেল, স্টার্ট নেয়নি। সো আমি এখানে বাইকটা ফেলে দিয়ে সরাসরি ট্রেনে উঠে পড়ছি। সো দেখতে পাচ্ছেন আমার ট্রেনটা অলরেডি রানিং অবস্থায় চলছে, আর আজকে ট্রেন ধরাটা যেন এক স্বপ্নর মতো হয়ে গেল। এত তাড়াহুড়ো করে না এসে ট্রেনটা চলে গেলে হয়তো বা কোনো সমস্যা ছিল না, কিন্তু আমাদের অনলাইনে 4টা টিকিট কাটা ছিল, যে কারণে এই ধরনের প্রবলেমটা আমাদেরকে ফেস করতে হচ্ছে। দেখি কত দূরে যে আমাদেরকে ধরতে পারি। সো ওদেরকে আমরা সরাসরি বলে দিলাম যে আমরা ট্রেনে উঠে গেছি, তোমরা যে কোনো গাড়িতে উঠে রাজশাহীর বুকে চলে আসো। সো বলার পরই ওরা যে কোনো একটা বাসে ওঠে এবং সেই ভিডিওটা করে আমাদের মাঝখানে সেন্ড করে। সো দেখতেই পাচ্ছেন ওরা বাসে এখন অলরেডি উঠে আছে, এবং ওখান থেকে সরাসরি ওরা হচ্ছে চাপাই নামবে, চাপাই থেকে সরাসরি রাজশাহীর বুকে। আর আমরা তো ট্রেনে যাচ্ছি। আসলে ট্রেনের জার্নিটা অনেক মজা এবং আরামদায়ক। হয়তোবা আমরা বাইক নিয়ে রাজশাহীতে যেতে পারতাম, কিন্তু এখন ঠান্ডার চাপের কারণে বাইকটা নিয়ে গেলাম না। আপনারা হয়তোবা বলতে পারেন যে আমরা বাইকে আসলাম, ট্রেনে উঠলাম এবং বাইকটা আমরা কি করলাম। সো আমার ভাতিজা ছিল আমার পাশে, এবং আরও এক ভাতিজা, 2জন ভাতিজাকে নিয়ে গেছিলাম যেন 2টা মোটরসাইকেল কেয়ার করে ওরা বাসায় নিয়ে আসতে পারে। সো এই ছিল আজকের আমাদের ট্রেন যাত্রা। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর একটা বিষয়, আমার পেজটা অবশ্যই ফলো করতে ভুলবেন না।